সুপ্রভাত, জয় জগন্নাথ, শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। আজ আবার বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে আসতে। আজ যাচ্ছি মায়াপুর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি ট্রেন ধরে দমদমের উদ্দেশ্যে যাব। দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমি মায়াপুর পৌঁছাবো। দমদম পৌঁছে গেছি। আমার কৃষ্ণনগর লোকাল 6টা 22-এ, এখন বাজে 6টা। আমি একটু চা খেয়ে নেবো। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, একটু চা খেয়ে নেব। কেউ হইল না আমার দুঃখের সাথী, অন্তরে অনন্ত জ্বালা। কৃষ্ণনগর পৌঁছতে 2 ঘন্টা 12 মিনিট সময় লাগে। এরই মধ্যে এক বাউল শিল্পী উঠে ভারী সুন্দর কণ্ঠে গান ধরছে। শুনে দীর্ঘ যাত্রার একঘেয়েমি কেটে গেল। নটা 50 নাগাদ এসে পৌঁছলাম কৃষ্ণনগর স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে নাম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার যাব। এসকেলেটারে উঠে এখান থেকে গিয়ে আমি অটো ধরবো। 1 নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে। রথযাত্রা উপলক্ষে প্রচুর ভিড় হবে মায়াপুরে, দেখাই যাচ্ছে। কৃষ্ণনগর স্টেশনে যা ভিড় দেখতে পাচ্ছি তাতেই বোঝা যাচ্ছে মায়াপুরেও অনেক ভিড় হবে। কাতারে কাতারে লোক। টোটো স্ট্যান্ড এটা, এখান থেকে টোটো সার্ভিস আছে। ঘাট কত গো? ঘাটে 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 ঘাট 40 টাকা টোটো। আমি টোটো করে যাবো না, অটো করে যাব। একটু আগিয়ে গেলেই টিকিট কাউন্টারের দিক থেকেই অটো ছাড়ে। আমি এখন অটোতে করেই মায়াপুর ঘাটে যাব। এখান থেকে অটো ধরে মায়াপুর ঘাটে যাব। এখান থেকে ভাড়া 30 টাকা। দেখি ঘাটের অটো কোথায়? এগুলোই লাইনে দাঁড়াতে হবে কি? লাইনে দাঁড়াতে হবে, এমনি যেটা দেখাবো চলে যাবে, তাই জন্য আছে।
স্টেশন থেকে ছেড়ে যানজট কাটিয়ে সুন্দর রাস্তায় পড়লো আমাদের অটো। ঘাটে পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। রাস্তার পাশে রেল লাইন দেখছেন, সেখান দিয়েই আগে ন্যারো গেজের ট্রেন চলতো। বহুদিন বন্ধ আছে, নতুন করে আবার ব্রড গেজ লাইন পাতা হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই ট্রেন চালু হবে। এসে পৌঁছালাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে এখানে চলে এসেছি। 30 টাকা ভাড়া নিল, 14 কিলোমিটার ডিস্টেন্স দিকে যেতে হবে। স্বরূপগঞ্জ ভুলোর ঘাট। 3 টাকার টিকিট কেটে উঠে পড়লাম নৌকায়। যাত্রী বোঝাই করে 3 মিনিটের মধ্যেই মায়াপুর ঘাটে পৌঁছে গেল। এসে পৌঁছে গেলাম মায়াপুরে। দেখুন শ্রী চৈতন্য মঠ। এখানে পরপর অনেক মঠ আছে, অনেক মঠ আছে। আমি এখান থেকে যাবো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। মায়াপুর ইস্কন মন্দির যেতে অনেক মঠ দেখতে পাবেন। আমি সব এখন ঢুকছি না, আমি জাস্ট মঠগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর পাশে আবার সামনেই আরও আছে। সেই পূর্ণভূমিতে চলে এসেছি। দেখুন পর অনেক মঠ আছে, সমস্ত রাস্তাতেই মঠ দেখতে পাবেন। সুন্দর কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে। এটি হচ্ছে চৈতন্য ভাগবত মঠ। এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সামনে। দেখুন কি অপূর্ব সুন্দর মন্দিরের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, কি অপূর্ব সুন্দর। আমি এখন ভেতরে ঢুকবো না, পরে একবার আপনাদের দেখাবো। ওই যে দূরের পেছনে মন্দিরটি দেখা যাচ্ছে, দেখুন। ভেতরে চলেই এলাম, মন্দিরটি দেখবার। দেখতে পাচ্ছেন প্রভুপাদ মন্দির, প্রভুপাদ ভবন। আর ওটি হচ্ছে মায়াপুরের নূতন মন্দির। কি বিশাল! আমি ভেতরে ঢুকে দেখাবো আপনাদের। এখন দাঁড়িয়ে আছি প্রভুপাদ ভজন কুটিরের সামনে। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, ভেতরে হচ্ছে, দেখতে পাচ্ছেন। হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মন্দিরকে ঘিরে সব দোকানগুলো আছে। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, আপনি দেখতে পারেন।
এটি হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দির, আর সমাধি মন্দিরের পাশেই হয়েছে নূতন ইস্কন মন্দির। দেখতে পাচ্ছেন নূতন ইস্কন মন্দিরটি কি অপূর্ব সুন্দর। এই বিশ্বের সর্ববৃহৎ মন্দির। চলুন আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। প্রচুর দর্শনার্থী আছে। আজকে আমি ভেতরে প্রবেশ করব না, আজকে আমি এখানে রথ দেখতে এসেছি। রথের ওখানে যাব, মন্দিরে কিছুটা দেখেই যাচ্ছি। জুতো রাখার জায়গা এখানে, এখান দিয়ে প্রবেশ করতে হবে। অটো করে এখন চলেছি সেই জগন্নাথ মন্দিরের দিকে, দেখি কত দূর যায়। বললো অটো ভাই বললো তো বন্ধ আছে রাস্তা, দেখি কত দূর যায়। ইস্কন মন্দির থেকে দূরত্ব 5.5 কিলোমিটার রাজপুর জগন্নাথ মন্দির। এসে গেছি রাজপুর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের একদম সামনেই, আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, প্রভু দর্শন করব। ঠিক মায়াপুর জগন্নাথ মন্দিরের রথের সামনে দেখুন পরপর 3টি রথ দাঁড়ানো আছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রথযাত্রা শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। হলুদ পোশাকে যাদের দেখছেন সকলেই প্রভুর পাহান্ডি বিজয়ে অংশ নেবে।
এখন সুভদ্রা দেবী এগিয়ে আসছেন রথের উদ্দেশ্যে। আমরা জয় যে যাচ্ছে সুভদ্রা দেবী এগিয়ে চলেছে। ভলেন্টিয়ার কেউ কি ওটা খুলে দিন মালাগুলো, না হলে টাহিয়ার মধ্যে লেগে ওটা ছিঁড়ে যাচ্ছে। তো
দেখুন এদিকে চলছে বাউন্ডারি ডিজাইন সুন্দর কালে কালে ঘন্টা ওনাকে ওনার সঙ্গে অনেকে হাত লাগাতে পারে তখন স্যার আপনি হাত লাগান ঝাড়ু দিচ্ছেন দিয়ে সূচনা করলেন এই পূর্ণ রথযাত্রার দড়ি টানা হচ্ছে বলরাম রথে দেখুন সকলে দড়ি ধরে राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
আজ আপনাদের মায়াপুর রথযাত্রা দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমার এগিয়ে চলার স্বপ্ন পূরণ হয়। আপনারা সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।